চমৎকার এই মগজ রেসিপিটা চলুন ঝটপট দেখে নিই। এটা খাসির মগজ ছিল আর ছোট্ট একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর শিরাগুলো একটু টানলেই পরিষ্কার হয়ে যাবে। শিরা ছাড়ানোর জন্য আগে থেকে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি বাদামি রং ধারণ করলে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা ও পেঁয়াজ রসুন বাটা, সামান্য একটু পানি দিয়ে এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ, মরিচ, ধনিয়া আর ভাজা জিরার গুঁড়ো পরিমাণ মতো, একটা তেজপাতা আর কয়েক টুকরা গরম মশলাও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর গরম হয়ে আসলে এর মধ্যে সেই মগজটুকু দিয়ে দেব। মগজটা ধোয়ার পর যেভাবে ছিল আমি ওভাবেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। অনেকে মগজটা হাত দিয়ে চটকে ভেঙে তারপর দেন, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। লবণটা দেওয়ার কথা খেয়াল ছিল না, এই মুহূর্তে লবণটাও দিয়ে নিলাম। আমি হাত দিয়ে মগজটা চটকে নিইনি, কিন্তু এই পর্যায়ে একটু টুকরো টুকরো করে নিচ্ছি। মগজ রান্নায় কোনো মশলা খুব বেশি পরিমাণ দিলে কিন্তু মগজটা ঝাঁঝ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। পানিটা টেনে এরকম ভুনা ভুনা অবস্থায় হলে নামিয়ে পরিবেশন করব রুটি, পরোটা, গরম ভাত অথবা পোলাওয়ের সাথে। যে কোনোভাবে খেতেই কিন্তু এটা ভীষণ মজার হয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করুন। আর যারা সাবস্ক্রাইব আর ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।